फ्रेंड्स वेलकम टू माई चैनल प्राइमारी टिप्स। आज के तुम्हारे संगे आलोचना करब क्लास 3 पाताबाहार माने बांगला बोइয়ের যে গল্পটি আছে ঢেউয়ের তালে তালে, লিখেছেন কে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। গল্পটা তোমরা খুব সুন্দর একটি গল্প, ভালো করে পড়বে, তারপর তোমরা অনুশীলনটা এখান থেকে পড়বে। দেখো তোমাদের জন্য প্রশ্নের সমাধানগুলো আমি করে দিয়েছি, এর আগেও কিন্তু প্রশ্নের মানে সমাধান করে দেওয়া আছে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করি। দেখো কি বলেছে, এক কথায় উত্তর দাও। অভিযানের লেখকের সঙ্গীর নাম কি? অভিযানের লেখকের সঙ্গীর নাম হচ্ছে ডিউক। দেখো জর্জ ডিউক। এই যে জল কেটে এখানে চারিধারে পাহাড়ের মতন ঢেউ, ডিউক, তাহলে এখানে ডিউককে হচ্ছে আমাদের অভিযানের লেখকের সঙ্গী। অভিযানের নৌকাটির নাম কি? কনৌজি আংরে। নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। লেখক এই অভিযানের গন্তব্যস্থল কোথায়? দেখো এখানে দিয়ে দিয়েছে কলকাতা থেকে আন্দামান যাত্রা করে, তার মানে অভিযানটির গন্তব্যস্থল হচ্ছে আন্দামান। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? দেখো কারণ ডিউক এটা ভেবে হাসতে হাসতে গড়িয়ে পড়লো যে যখন তার গায়ে রস মানে 2-1 ফোঁটা রস পড়েছিল, সে খুব তাড়াতাড়ি সমুদ্রের জল দিয়ে ধুয়ে ফেলছিল। এই ভেবে হাসছিল যে তার কাছে প্রায় 200 মাইল সাঁতরে পিঁপড়েও আসতে পারে। এই ভেবে সে হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। দুপুরবেলা মাছের সঙ্গে কাল লড়াই হয়েছিল কচ্ছপের। আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল? সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল নানা রকমের মাছেরা হচ্ছে এখানে সবচেয়ে দর্শনীয় বস্তু। তারপর দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে কি বলেছে দেখো, জল কেটে এগিয়ে চলেছে কে? আংড়ে। আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছন পেছন। আবার সেক্সট্যান্ট নিয়ে বসেছে ডিউক। রসগোল্লা খাওয়া যাক। পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। হঠাৎ আওয়াজ করে ডিউক জলে ঝাঁপিয়ে পড়লো। এবার দেখো কি বলেছে, এবার বলেছে টিকা লেখো। টিকা লেখো মানে কি? যেটা তোমাদের টিকা দেওয়া থাকবে সেই সম্বন্ধে 2-3 লাইনের ঘটনা লিখবে। তাহলে প্রথমে দেখো কি দিয়েছে, সেক্সট্যান্ট। দেখো এখানে দিয়ে দিয়েছে যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট। অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। তারপরে কি? কনৌজি আংরে। দেখো 1969 সালের 1 ফেব্রুয়ারি অ্যালবার্ট জর্জ ডিউকের সঙ্গে কনৌজি আংরে নামক ডিঙি নৌকা কলকাতা থেকে আন্দামান যাত্রা করে। 33 দিন পর 5ই মার্চ তিনি সেখানে পৌঁছান। এই দুঃসাহসিক সমুদ্র যাত্রার জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয়। এবার হচ্ছে চিড়িয়াখানা। তাহলে আমরা কি লিখতে পারি? চিড়িয়াখানা। আমরা শীতকালে চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম এবং সেখানে নানা রকমের প্রাণী দেখতে পাই, নানা রকমের জীবজন্তু, সাপ, পাখি, সেগুলো আমরা দেখতে পাই এবং সেখানে আমরা গিয়ে খুব আনন্দ করেছিলাম। তারপর দেখো কি? রসগোল্লা। তাই আমরা লিখতে পারি যে বাঙালি তথা প্রায় প্রত্যেক মানুষেরই প্রিয় জিনিস হচ্ছে রসগোল্লা। এটি ময়দা দিয়ে তৈরি করা হয় এবং এটি বাংলার একটি বিখ্যাত মিষ্টি। এবার দেখো অভিযানটা তোমরা নিজেরা করবে, এইভাবে ঠিক বানিয়ে বানিয়ে লিখবে। এবার দেখো বাক্য তৈরি করো, সমুদ্র দিয়ে বাক্য তৈরি করো। তাহলে সমুদ্র দেখতে আমার খুব ভালো লাগে। কচ্ছপ। আমি চিড়িয়াখানায় গিয়ে একটি খুব পুরনো বৃদ্ধ কচ্ছপ দেখেছিলাম। নৌকা। গঙ্গায় গেলে নৌকা চড়তে আমার ভীষণ ভয় পাই। পিঁপড়ে। পিঁপড়েরা শীতকালের জন্য সারা গ্রীষ্মকালটা খাবার সংগ্রহ করে রাখে। সাঁতার। নদীতে নামলে সাঁতার শেখা খুবই জরুরি। ঘুড়ি। আমরা বিশ্বকর্মা পুজোতে এবার ঘুড়ি উড়িয়েছিলাম। তাহলে এবারে দেখো বিপরীত শব্দ। বিরাট কি হবে? ছোট, পেছনে, সামনে, বন্ধ, খোলা, ঠিক, বেঠিক বা ভুল, দিন হচ্ছে রাত্রি। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।